আমরা সবাই জানি রাবণ মানে রামায়ণের সেই খলনায়ক যিনি সীতাকে হরণ করেছিলেন। কিন্তু আপনি কি জানেন ভগবান রাম স্বয়ং রাবণকে মহাব্রাহ্মণ বলে সম্মান করতেন। এমনকি রাবণের মৃত্যুর আগে রাম স্বয়ং তার ভাই লক্ষ্মণকে রাবণের পা চরণে বসে রাজনীতি শিখতে বলেছিলেন। আজকের ভিডিওতে আমরা জানব লঙ্কাপতি রাবণের জীবনে এমন কিছু অজানা রহস্য যা আপনাকে অবাক করে দেবে। রাবণ কোনো সাধারণ রাক্ষস ছিলেন না। তার পিতা ছিলেন ঋষি বিশ্রবা এবং তার মাতা ছিলেন দৈত্যরাজ সুমালির কন্যা কৈকেশী। বংশগতভাবে তিনি ছিলেন ব্রহ্মার বংশধর। এই কারণেই তার মধ্যে ছিল ব্রাহ্মণের অগাধ জ্ঞান এবং রাক্ষসের অপরিসীম শক্তি। রাবণকে দশানন বলা হয়, যার একটি প্রতীকী অর্থ হল তার 10টি মাথার সমান বুদ্ধি। তিনি 4টি বেদ এবং 6টি শাস্ত্রের পূর্ণ পারদর্শী ছিলেন। এই কারণেই তাকে মহাব্রাহ্মণ বলা হয়। হিন্দু পুরাণ মতে রাবণের শক্তি এতটাই ছিল যে তিনি নবগ্রহকে পরাস্ত করে তার রাজপ্রাসাদের সিঁড়িতে বন্দী করে রেখেছিলেন। কেন তিনি এমন করেছিলেন? কারণ তিনি চেয়েছিলেন তার পুত্র মেঘনাদ যখন জন্মাবে তখন যেন সব গ্রহ শুভ অবস্থানে থাকে, যাতে সে অপরাজেয় এবং অমর হয়। এই ঘটনা থেকেই বোঝা যায় মহাকাশ বিদ্যার ওপর তার দখল কতটা গভীর ছিল। রাবণ সংহিতা হলো রাবণের জ্যোতিষ জ্ঞানের নির্যাস। এটি কেবল ভাগ্য গণনার বই নয়, বরং এটি তন্ত্র, মন্ত্র এবং জ্যোতিষের এক অদ্ভুত সংমিশ্রণ। এই গ্রন্থে রাবণ দেখিয়েছেন কিভাবে মানুষের হাতের রেখা এবং কপালের রেখা থেকে কিভাবে মানুষের অতীত ও ভবিষ্যৎ বলে দেওয়া যায়। এমনকি বর্তমানে অনেক আধুনিক জ্যোতিষীও মনে করেন রাবণ সংহিতার সূত্রগুলি আজও সবথেকে বেশি কার্যকরী। রাবণ সংহিতায় দরিদ্র দূর করা এবং সম্পদ বৃদ্ধি করার কিছু উপায় বলা আছে। এতে বলা হয়েছে কিছু নির্দিষ্ট দিনে কিছু নির্দিষ্টভাবে মন্ত্র জপ করলে কিভাবে গ্রহর প্রভাব কাটানো যায়। তবে মনে রাখবেন, রাবণ লিখেছিলেন যে এই বিদ্যা শুধু সৎ উদ্দেশ্যের জন্যই ব্যবহার করা উচিত, নতুবা এর ফল বিপরীত হতে পারে। অনেকে মনে করে রাবণের এই গ্রহবন্দী করা আসলেই একটি রূপক। এর অর্থ হতে পারে গ্রহদের গতিবিধি এবং মানুষের ওপর তাদের প্রভাব সম্পর্কে এতটাই নিশ্চিত ছিলেন যে তিনি যেন তাদের মুঠোয় রাখতেন। সেই প্রাচীন যুগে টেলিস্কোপ ছাড়াই তিনি কিভাবে গ্রহদের সঠিক অবস্থান জানতেন তা আজও বিজ্ঞানীদের কাছে গবেষণার বিষয়। এছাড়াও রাবণ ছিলেন এক দক্ষ আয়ুর্বেদ বিশেষজ্ঞ। তার লেখা অর্ক প্রকাশ বইতে তিনি ওষুধের আরোগ বা তেলের গুণাগুণ নিয়ে বিস্তারিত লিখেছেন। এছাড়াও শিশু ও মাতৃস্বাস্থ্যের ওপর তার লেখা কুমারতন্ত্র আজও গবেষকদের অবাক করে। তিনি জানতেন কোন গাছ থেকে কোন রোগের নিরাময় সম্ভব। রাবণের রাবণ নাম পাওয়ার নেপথ্যের এই ঘটনাটি সবচেয়ে বিখ্যাত। একবার রাবণ তার পুষ্পক বিমানে করে যাচ্ছিলেন, কিন্তু কৈলাস পর্বতের ওপর দিয়ে যাওয়ার সময় তার বিমানটি থেমে যায়। শিবের বাহন নন্দী তখন তাকে জানায় যে মহাদেব ও পার্বতী সেখানে বিহার করছেন, তাই কেউ ওপর দিয়ে যেতে পারবে না। কিন্তু অহংকারী রাবণ নন্দীকে উপহাস করে এবং দম্ভ ভরে পুরো কৈলাসকে উপড়ে ফেলার চেষ্টা করে। তিনি যখন পর্বতটি শূন্যে তুলছিলেন তখন মহাদেব তার পায়ের একটি আঙুল দিয়ে সামান্য পর্বতের ওপর চাপ দেন। এতে রাবণের হাত পর্বতের নিচে চাপা পড়ে যায়। যন্ত্রণায় রাবণ এমন ভয়ানক গর্জন করেছিলেন যে 3 লোক কেঁপে ওঠে। এই গর্জনের কারণেই মহাদেব তার নাম দেয় রাবণ, অর্থাৎ যার গর্জন ভয়াবহ। হাতের ওপর পর্বতের ভার এবং অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে রাবণ সেখানেই শিবের স্তুতি শুরু করে। তিনি তৎক্ষণাৎ অত্যন্ত জটিল ও কাব্যিক ছন্দে শিব তাণ্ডব স্রোত রচনা করে পাঠ করে। তার এই অগাধ পণ্ডিত্য এবং ভক্তি দেখে মহাদেব সন্তুষ্ট হন এবং তাকে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, শিব তাকে চন্দ্রাহাস নামক একটি অত্যন্ত শক্তিশালী তলোয়ার উপহার দেন। রাবণ চেয়েছিলেন লঙ্কাকে অপরাজেয় করতে, তাই তিনি মহাদেবকে লঙ্কায় নিয়ে যাওয়ার প্রার্থনা করেন। শিব রাজি হননি, কিন্তু তিনি রাবণকে একটি আত্মলিঙ্গ দেন। শিব শর্ত দেন যে লঙ্কায় পৌঁছানোর আগে এই লিঙ্গটি কোথাও মাটিতে রাখা যাবে না। যদি রাখা হয়
তবে সেটি সেখানেই স্থাপিত হয়ে যাবে। দেবতারা ভয় পায় যে রাবণ যদি লিঙ্গটি লঙ্কায় নিয়ে যায় তাহলে সে অপরাজেয় হয়ে যাবে। তাই গণেশ এক ব্রাহ্মণ বেশে রাবণের সামনে আসে। রাবণ যখন সন্ধ্যায় উপাসনা করতে যান তখন তিনি লিঙ্গটি ব্রাহ্মণের হাতে ধরিয়ে দেন। ব্রাহ্মণরূপী গণেশ সেটিকে মাটিতে রেখে দেন। রাবণ ফিরে এসে শত চেষ্টা করেও সেটিকে আর তুলতে পারেনি। এই স্থানটি বর্তমান ঝাড়খণ্ডের বিখ্যাত বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ বা দেওঘর নামে পরিচিত। কথিত আছে যে রাবণ শিবকে তুষ্ট করতে এক কঠিন তপস্যা করেছিলেন। তিনি একে একে তার 9টি মাথা কেটে আগুনে আহুতি দিয়েছিলেন। যখন তিনি তার 10ম মাথাটি কাটতে যাচ্ছিলেন তখন মহাদেব আবির্ভূত হয়ে তাকে বাধা দেন এবং সবকটি মাথা ফিরিয়ে দিয়ে আশীর্বাদ করেন। অনেকেই মনে করেন লঙ্কা রাবণ তৈরি করেছিলেন, কিন্তু আসলে তা নয়। লঙ্কা নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। এটি মূলত রাবণের সৎ ভাই ধনপতি কুবেরের রাজ্য ছিল। রাবণ তার মাতামহ সুমালির প্ররোচনায় কুবেরকে পরাজিত করে লঙ্কা দখল করেন এবং কুবেরকে সেখান থেকে বিতাড়িত করেন। রাবণের শাসনকালে লঙ্কা উন্নতির শিখরে পৌঁছেছিল। লঙ্কার বর্ণনা দিতে গিয়ে পুরাণে বলা হয়েছে লঙ্কার সাধারণ নাগরিকরা পর্যন্ত সোনার পাত্র ও অলংকার ব্যবহার করত। শহরটি ছিল অবেদ্য দুর্গের মতো, যার চারপাশে সমুদ্র ছিল প্রাকৃতিক সুরক্ষা। রাবণ একজন কঠোর কিন্তু দক্ষ প্রশাসক ছিলেন। তার রাজ্যে শাস্ত্রচর্চা ও যজ্ঞের কোনো অভাব ছিল না। তবে তিনি দেবতাদের বিরোধী ছিলেন এবং রাক্ষসকুলের আধিপত্য প্রতিষ্ঠায় বিশ্বাসী ছিলেন। ভারতে রাবণকে দহন করার রীতি থাকলেও এমন কিছু জায়গা আছে যেখানে রাবণকে পূজা করা হয় এবং তার মন্দির রয়েছে। এই মন্দিরগুলো রাবণের পণ্ডিত্য এবং তার শিবভক্তির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। যেমন উত্তরপ্রদেশে অবস্থিত বিশরাক রাবণ মন্দির। মনে করা হয় এই স্থানটি রাবণের জন্মস্থান। এছাড়াও উত্তরপ্রদেশ কানপুরে দশানান মন্দির, মধ্যপ্রদেশের বিদিশা জেলার রাবণ মন্দির, রাজস্থানের যোধপুরে মন্দর রাবণ মন্দির, অন্ধ্রপ্রদেশে কোকিনাদা রাবণ মন্দির। ভারতের বাইরে শ্রীলঙ্কাতেও রাবণের অনেক স্মৃতিস্তম্ভ রয়েছে। এর মধ্যে এলা নামক একটি স্থানে রাবণের গুহা এবং জলপ্রপাত খুব বিখ্যাত। এই মন্দিরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে রাবণ কেবল একজন রাক্ষস ছিলেন না, তিনি ছিলেন একজন মহাপণ্ডিত এবং শিবভক্ত। মৃত্যুর কয়েক মুহূর্ত আগে রাবণ লক্ষ্মণকে 3টে মূল্যবান উপদেশ দিয়েছিলেন। 1. শুভ কাজ কখনোই ফেলে রাখতে নেই, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। 2. শত্রুকে কখনোই তুচ্ছ ভাবতে নেই, তিনি রামকে সাধারণ মানুষ ভেবে ভুল করেছিলেন। এবং 3. নিজের গোপন কথা বা দুর্বলতা কারোর কাছে প্রকাশ করতে নেই, এমনকি নিজের ভাইয়ের কাছেও না। এখনো আমরা একটা কথা সবসময় বলে থাকি, ঘরশত্রু বিভীষণ, যা এই 3 নম্বরটাকে নির্দেশ করে। রাবণের জীবনের এই বিশাল অধ্যায় আমাদের এক সত্যের মুখোমুখি এনে দাঁড় করায়। আমরা সবাই জানি অধর্মের বিনাশ অনিবার্য, আর তাই রাবণকে হারতে হয়েছিল। কিন্তু তার এই প্রগাঢ় পণ্ডিত্য, শিবভক্তি এবং অতুলনীয় বীরত্ব আজও ইতিহাসের পাতায় তাকে অমর করে রেখেছে। রাবণ কোনো সাধারণ চরিত্র ছিলেন না, তিনি ছিলেন একধারে মহাজ্ঞানী এবং অত্যন্ত অহংকারী। তার জীবন আমাদের শেখায় যে পৃথিবীতে টিকে থাকতে হলে কেবল মেধাবী হলেই চলে না, সেই মেধাকে কাজে লাগিয়ে সঠিক পথে চলার মতো নৈতিক শক্তিও থাকা প্রয়োজন। কারণ চরিত্রহীন জ্ঞান কেবলই ধ্বংস ডেকে আনে। আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? রাবণের এই অজানা দিকগুলো কি আপনাদের অবাক করে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।